চলুন আজ একসাথে একটা নতুন আর খুব দরকারি ইংরেজি শব্দ শেখা যাক। শুরুতেই এই চিহ্নটা দেখুন তো, এটা দিয়ে কি বোঝানো হয়? একদম ঠিক, এটা ভালোবাসার একটা প্রতীক। অনেক প্রতীকেরই কিন্তু একটা বিশেষ অর্থ থাকে। আচ্ছা, এবার একটা গল্প ভাবা যাক। ধরুন, স্কুলে কিছু ছাত্রছাত্রী মিলে একটা নতুন ক্লাব খুলল। ওরা চাইল ওদের ক্লাবের জন্য একদম আলাদা একটা চিহ্ন থাকবে, যা ওদের পরিচয় দেবে। তো ওরা একটা ডিজাইন তৈরি করল, একটা খোলা বই যার পেছনে আছে উদীয়মান সূর্য। এই যে বিশেষ চিহ্নটা, এটাই হলো একটা এমব্লেম। এটা তাদের দলের পরিচয় বহন করে। মানে খুব সহজ কথায় একটা এমব্লেম হল পরিচয়ের প্রতীক। আমরা কিন্তু চারপাশেই এমব্লেম দেখতে পাই। চলুন কিছু উদাহরণ দেখি। অনেক কোম্পানি তাদের পণ্যের ওপর এমব্লেম ব্যবহার করে, যা তাদের ব্র্যান্ডকে চিনতে সাহায্য করে। যে কোনো দেশের পতাকায় একটা এমব্লেম থাকে। এটা হলো একতা আর গর্বের প্রতীক। আবার দেখুন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়েরও নিজস্ব এমব্লেম থাকে, যা তাদের ঐতিহ্য আর সম্মানের প্রতীক। চমৎকার! এবার চলুন দেখি বাক্যে এমব্লেম শব্দটা কিভাবে ব্যবহার করা যায়। এর মানে হল কোম্পানির চিহ্নটা তাদের পণ্যে স্পষ্টভাবে দেয়া ছিল, যাতে সবাই ব্র্যান্ডটা চিনতে পারে। এই বাক্যে পতাকার এমব্লেমটি দেশের একতা আর সার্বভৌমত্বের মতো বড় ধারণাকে প্রকাশ করছে। মানে প্রাক্তন ছাত্রছাত্রীরা গর্বের সাথে তাদের বিশ্ববিদ্যালয়ের এমব্লেম পরেন, কারণ এটা তাদের সাফল্যের প্রতীক। তাহলে বুঝতেই পারছেন, এমব্লেম শব্দটার সাথে গর্ব, পরিচয় আর ঐতিহ্যের একটা ভাব জড়িয়ে আছে। শেষ করার আগে ভাবুন তো, যদি নিজের কোনো এমব্লেম থাকত, সেটা দেখতে কেমন হতো?